Good morning, all HDFX members and HD Markets members. প্রত্যেকে জানাই পহেলা আগস্ট বিপ্লব মাসের প্রথম দিন। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। কিছু আপডেট দিতে চাই। গতকাল আমাদের একটা লিডার্স মিটিং ছিল, সেই জায়গা থেকে স্যারও লাউডস্পিকারে কিছুটা কথা বলেছিলেন। আমি মূল জায়গাগুলোর কথা বলছি। এইচডিএফএক্সের যে স্ট্যাকিং ব্যাপারটা চলছে, এইচডি স্টার এফএক্স পাবলিক এইচডিএমই, অনেকে হয়তো সেটাকে করে উঠতে পারেননি। সেই কারণে স্যারের কাছে একটু সময় চেয়ে নেওয়া হয়েছে, যেটা আপনারা আগস্টের 10 তারিখ পর্যন্ত লাস্ট সময়টা পাবেন। আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত আপনার সেটেলমেন্ট কমপ্লিট করার সুযোগ পাবেন। অতএব অধিকাংশ হয়ে গেছে, মিনিমাম যে পার্সেন্টেজ আছে সেগুলোকে করুন, সেটা যাতে করা হয়। এবার এই স্ট্যাকিং নিয়ে কথা বলছি, যেটা অনেকেরই আমরা হতাশ হয়ে আছি যে অনেক দিন আমরা স্ট্যাকিং করেছি, পেড হয়েছে, আমাদের ওয়ালেটে আসেনি। সেক্ষেত্রে বলছি, সেখানে দেখবেন আপনারা প্রত্যেকে ভালো করে সার্চ করবেন কেন আসেনি। আপনারা রিপোর্টে যাবেন, সেটেলমেন্ট রিপোর্টে গিয়ে দেখবেন আপনার মেল আইডিটা সঠিক আছে কি না। একদম জিমেলের বানানটাও বা ডট, এটা কিন্তু নিখুঁতভাবে দেখবেন। যদি দেখেন তার মধ্যে কোনো ভুল আছে, তাহলে কিন্তু সেই কারণে কিন্তু যায়নি। একটা আপনাকে লিখিত আবেদন আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন। কি লিখবেন? মাননীয় এমডি সাহেব, আমি অমুক এইচডিএফএক্সের আইডি নম্বর এত, এই ডেটে আমি সেটেলমেন্ট করেছিলাম, অমুক ডেটে আমার পেড হয়েছে, অথচ আমার ওয়ালেটে এখনো পর্যন্ত আসেনি। সেখানে যে আমার ইমেল আইডিটা দেওয়া ছিল, সেই ইমেল আইডিটা ভুল ছিল। আমি এখন আমার সঠিক ইমেল আইডিটা দিচ্ছি, সেটা সেই ইমেল আইডিটা লিখবেন এবং কত ডলার আপনার সেটেলমেন্ট করা হয়েছে সেটা আপনি আগেও পজিশানের ডেটের পরে দিতে পারেন, নাহলে এখানে দেবেন যে এত ডলার, ওইখানে এইচডিএফএক্সের যে ডলারটা ওটা উল্লেখ করে দেবেন। অতএব মহাশয়ের কাছে আবেদন, যাতে আমার এটি সুষ্ঠুভাবে আমার ওয়ালেটে আসে তার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন বলে নিচে একটা আপনি সাদা কাগজের উপর দরখাস্ত যেমন লিখেন সই করবেন, করে আমার হোয়াটসঅ্যাপে, পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্লিজ। এটা করবেন, সেই জায়গা থেকে কিন্তু ওই যেগুলো ভুল আছে সেই ভুলটা হবে। আর যার মধ্যে দেখবেন যে কোনো ভুল নেই, অতএব সেগুলো কিন্তু আগে যে ম্যানুয়ালে ব্যাপারগুলো, সেগুলো প্রচুর কাজ, সেগুলো আস্তে আস্তে করে নিশ্চয়ই হবে। আপনি ভালো করে চেকিং করবেন ভুল আছে কি না। ভুল না থাকলে কিছু করার দরকার নেই, ওটা অটোমেটিক যাবে, যেটা আপনি 10 তারিখ পর্যন্ত যে টাইম দেওয়া আছে তার মধ্যে ক্লিয়ার হবে। এবার আরেকটা কথা বলি, যারা স্ট্যাকিং করেছেন ওয়ালেটে চলে গেছে, সেখানে কিন্তু ওয়ালেটে আছে এখনো পর্যন্ত কিন্তু প্যামে যায়নি, ওটা কিন্তু অ্যাডমিনের কাজ, অ্যাডমিন কিন্তু সেটা করে দেবে, সেটা নিয়ে ভাববেন না। এবার আরেকটা বিষয়, যেটা আমরা ফান্ড থেকে করেছি বা প্রফিট থেকে করেছি, দীর্ঘদিন কিন্তু আমাদের ওখানে রিকোয়েস্ট মুডে পেন্ডিং পড়ে আছে, ওটা নিয়ে ভাববেন না। ওটা প্রায় 27,000। অতএব সেগুলো ম্যানুয়ালি কাজ, সেটা কিন্তু এই সময়টা দেন, এই সময়ে সব হয়ে যাবে। আর পরবর্তীকালে হয়তো স্যার সেটাকে অটো করবেন,
যেমন আমাদের এইচডিবিটা অটো হয়ে গেছে, বা এইচডি স্টারের যে সেটেলমেন্ট সেটা অটো হয়ে গেছে, সেটাও হতে পারে। অতএব আপনারা এই লক্ষ্যগুলো করে কোনোভাবে বিচলিত হবেন না, প্রত্যেকের সেটেলমেন্টটা আসবে, সেটা নিয়ে কোনো ভাববেন না। এটা গেল আপনার সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়। এবার দ্বিতীয় কথা, আমরা সবাই ভাবছি যে এখানকার যে পেমেন্ট, দেখুন পেমেন্টটা সম্পূর্ণ নির্ভর করছে একটা সাইট, সেই জায়গা থেকে সবটা আমরা কতটা করলাম। স্যার তো আগে থেকে একটু কথা দিয়ে রেখেছেন যে আমরা সেপ্টেম্বর থেকে ওই জায়গায় আমরা সেই যেই কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট অনুযায়ী পেমেন্ট রানিং হবে। অতএব সে পর্যন্ত আমাদের যা করণীয়গুলো সেগুলো করুন। আর একটা বিষয় বলি, এসডিএমই সংক্রান্ত বিষয়। এসডিবিটা আমাদের যে স্ট্যাকিংকে গেছে, ওটা আমাদেরকে কিন্তু স্ট্যাকিংটা করে নিতে হবে। সেখানে স্ট্যাকিং করতে গেলে কি হবে, ওই তিনটে দাগে হাত দিবেন, স্ট্যাকিং যেটা আছে সেখানে আপনি হাত দিলে দুটো অপশান বেরোবে, যেটা হচ্ছে একটা স্ট্যাকিং প্ল্যান আর একটা চুজ। সেই চুজে হাত দিবেন, চুজে হাত দিলে দুটো বিষয় দেখতে পাবেন। একটা দেখা যাবে যে 18% 12 মাসের জন্য, আর 24% মানে 2 বছরের জন্য, 2 ইয়ার্সের জন্য। আপনি যেটা চুজ করবেন সেটাকে চুজ করবেন অপশান, তারপর আপনাকে এমন লিখতে বলা হবে, ড্যাশবোর্ডে দেখে নেবেন আপনার যে আইডি মানে যেটা টোকেনটার সংখ্যাটা যেটা, সেই সংখ্যাটা কিন্তু সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন, দিয়ে সাবমিট করবেন, আপনার কিন্তু স্ট্যাকিং হয়ে যাবে। যেদিন থেকে স্ট্যাকিং হবে সেই দিন থেকে কিন্তু তার ডেটটা ধরা হবে। ওকে, এই দুটো জিনিস। আর একটা বিষয় বলবো যে আমাদের যে প্যারালালভাবে এআই টেকনোলজির উপর রোবোটেডের যে আমাদের সেখানে কোনো চাপ নেই, সেই জায়গা থেকে সেখানে আমাদের এসডি মার্কেটটাকে আমরা যেমন এইচডিএফএক্সটা করেছি, ঠিক তেমনিভাবে কিন্তু এসডি মার্কেটটা আমাদেরকে করতে হবে। কারণ আমাদের যে লাইবিলিটি যাচ্ছে, সেই লাইবিলিটিসটা ব্রোকার হাউসে সেখানে কিন্তু স্যার তার অঙ্গীকার দিয়েছেন যে যদি আমরা এখান থেকে একটা ভালো বিজনেসের জায়গা ফ্লো আসে, তাহলে কিন্তু খুব ইজি হবে। তা না হলে একটু সময় সাপেক্ষের ব্যাপার যাই, সেই জায়গা থেকে এখানে কিন্তু আমরা যেগুলো করব সেগুলো কিন্তু মানে কমিটমেন্ট কোনো কিছু থাকছে না। 70-30 এ পর্যন্ত আমরা 3 মাসের যা রেশিও পেয়েছি, খুব ভালো রেশিও পেয়েছি, এবং ডে টু ডে তার পেমেন্ট ইউএসডিটির মাধ্যমে আপনি দেবেন, ইউএসডিটি নেবেন, এরকম একটা জায়গা আছে। তো সেই জায়গা থেকে এখানে অনেকে যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার পর নিজের আইডিটা অ্যাক্টিভ করেছেন, আবার অনেকে অ্যাক্টিভ করেননি। আমি রিকোয়েস্ট করব যারা অ্যাক্টিভ করেননি অ্যাক্টিভটা করুন। এই আগস্টে একটা বড় বিপ্লব আমাদের দিতে হবে, তার একটা ধামাকা আছে, সেটা পরে আবার নিশ্চয়ই আলোচনাতে বলবো। সেই জায়গা থেকে পুরো আগস্ট মাসটাকে কতভাবে কাজে লাগান, আপনার যে টিম আছে তাদের সঙ্গে কমিউনিকেশান করুন। কেউ আমরা এইচডিএফএক্সের এই আঙিনা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে না, সেই ধরনের জায়গা কিন্তু আমাদের আছে। সেগুলো একটু আমরা অনেক অস্বস্তির মধ্যে পড়েছি, দীর্ঘদিন পয়সা পাইনি, বিরক্ত হচ্ছি, সব কিছু করছি। কিন্তু একটা জিনিস জানুন, উপলব্ধি করুন, সংসারের ভালো মন্দ আসে, উত্থান পতন আসে, সবটাই আসে, প্রকৃতিতেও আসে। একসময় সুনামি হয়ে গিয়ে সব কিছু একদম শেষ হয়ে যায়, আবার কিন্তু আমরা সবাই ঘর বাঁধি। অতএব সেই জায়গা থেকে আজকের কিন্তু আমাদের কোম্পানিটা কিন্তু বন্ধ করে দেয়নি, বন্ধ করে দিয়েছে। আজকে দেখা যাবে যে 10 তারিখের পর এইচডিএফএক্স গ্লোবালটা আর থাকছে না। অতএব সেটা আমাদের লাইভ অ্যাকাউন্ট এসডি স্টার এফএক্স, এইচডিএমই এইগুলো। আর এইচডিএমই সম্পর্কে একটা কথা বলি, এইচডিএমইটা কিন্তু কয়েন ক্যাপ্টে চলে গেছে, আপনারা লিস্টে দেখে নেবেন। অনেক মানে টোকেন আছে, সেই টোকেন কিন্তু এখনও পর্যন্ত ওই আঙিনায় যেতে পারেনি, কিন্তু আমাদের সেটা কিন্তু এমডি সাহেব কয়েন ক্রাফটে লিস্টেড করে দিয়েছেন। এবার এছাড়াও আর একটা বিষয়, 6 মাসের মধ্যে আমরা কিন্তু দুটো ভালো এক্সচেঞ্জে এটাকে দেখতে পাবো, এটাই বিষয়। সেই জায়গা থেকে এসডি মার্কেটটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। আপনারা যেমনভাবে এখানে একটা
দিক দিয়ে এসেছিলেন, এখানেও আপনাদের একটা নেটওয়ার্ক আছে, সেই জায়গাতে বলবো একটু দেখবেন, ভালো করে বিবেচনা করবেন। এখানে কারোর উপর জোর নেই, কাউকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি ভালো মন্দটা বুঝুন। আমাদের নেটওয়ার্কের উপরে এটাই কেবলমাত্র এসডি মার্কেট নিয়ে কাজ করার জায়গা আছে, আর কিন্তু কেউ কোনো নেই। ওগুলো সরাসরি কিন্তু ব্রোকার হাউসে চলে গেছে বা ক্রিপ্টোর জায়গায় চলে গেছে। এইটুকুন এই মুহূর্তে আপডেট দিলাম। এগুলোর উপর নির্ভর করে আপনারা সেটেলমেন্টটা করুন এবং ডে ওয়ানটাকে থেকে এসডি মার্কেটটাকে নিয়ে ভাবুন, আমার সঙ্গে কমিউনিকেশান করুন। আমি তো জানেন একটু অসুস্থ হয়ে আছি, তো আজকের প্রতিনিয়ত আমার কাছে আসছেন সবাই, কিভাবে করতে হবে না করতে হবে সবাইকে আমি গাইডলাইন দিচ্ছি, যতটা পারি আপডেট দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভাববেন না যে আমরা জলে ভেসে গেছি। অনেকের হয়তো মানে লস হয়েছে, সব কিছু কিন্তু পূরণ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। আমরা দীর্ঘমেয়াদী জায়গাতে এসেছি, আমরা কিন্তু অল্প দিনের জন্য সেই শাক চাষ করিনি, এটা মনে রাখবেন। আমরা কিন্তু এখানে বৃক্ষরোপণ করেছি, তার ফল ফুল পাতা সবটাই কিন্তু আমরা পাবো, এইটুকু আশ্বাস বিশ্বাস রাখুন। আমাদের মাননীয় দীপঙ্কর সামন্ত এমডি, ওনার ওপর ভরসা আমরা আগে রেখেছিলাম, এখনও রেখেছি, আগামী দিনে থাকুন, দেখবেন তার নির্যাস পাবেন। যদি অপরাধ নিশ্চয়ই হয়েছে, অনেক কিছু কমেন্টমেন্ট রাখেনি, এইগুলোকে আমরা কি করব, কিছু করার নেই। নিজেদের মধ্যে গণ্ডগোল, অনেক কিছু করতে পারি, কিন্তু সেই একই সঙ্গে আমাদের থাকতে হবে। এই রিকোয়েস্ট আবেদন সব কিছু জানিয়ে সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার কথা এখানেই এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।